বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আতিক হাসান, বাংলাদেশ ডাকবিভাগ পুষ্টি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে টিউটোরিয়ালে আলোচনা করব যে কিভাবে আপনি একটি পেজ কালার করবেন। তো পেজ কালার একটি ইম্পর্টেন্ট বিষয়। যে আপনি যখন ওয়ার্ডের কোনো ডকুমেন্টস তৈরি করতে যাবেন, যেখানে পেজটি কালার করতে যাচ্ছেন, বিভিন্ন উপায়ে বিভিন্ন কালার করতে পারেন আপনি। তো এই যে পেজ কালার করবেন, এই জিনিসটি যদি তো আপনার জানা থাকে তাহলে আপনি সহজেই পেজ কালার করতে পারবেন। তো চলুন দেখে আসি আমরা কিভাবে পেজ কালার করব। আমরা দেখতে পাচ্ছি যে ডিজাইন মেনুর আন্ডারে পেজ কালার নামে একটি অপশন আছে। এই অপশনটিতে নিচে এই যে ড্রপ ডাউন মেনু, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে থিম কালার দেখতে পাবেন, যে এখানে অনেকগুলো কালার দেওয়া আছে। যেমন এইটা নর্মালি হোয়াইট কালার, এরপর এই যে ব্ল্যাক কালার, এইভাবে বিভিন্ন কালার চয়েস করে দিতে পারেন আপনি। আপনি যেটিকে ইউজ করতে চাচ্ছেন বা যেটি মানুষের কাছে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই রকম কালার আপনি ইউজ করতে পারেন। এছাড়াও এখানে নিচে কতগুলো স্ট্যান্ডার্ড কালার রয়েছে, সেই কালারগুলো আপনি ইউজ করতে পারেন। তো যদি এর বাইরেও আপনি কোনো কালার ইউজ করতে চান, সেই কালারগুলো ইউজ করতে পারেন। এবং যদি কোনো কালারই না ইউজ করতে চান, যেমন নো কালার, এখানে আপনি যদি ক্লিক করেন নো কালার, তো নো কালার মনে আছে যেখানে কোনো কালার থাকবে না, তো সেই কালারটাই ডিফল্ট হিসেবে নিয়ে নেবে, কোনো কালার কাজ করবে না। এবং আপনি যদি চাচ্ছেন যে আপনি মোর কালার ইউজ করবেন, মোর কালারে গেলে আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে অনেকগুলো স্ট্যান্ডার্ড এবং কাস্টম, এই দুই প্রকৃতির কালারই দেওয়া রয়েছে। তো আপনি যদি চান যে স্ট্যান্ডার্ড মানে কালার ইউজ করবেন, তাহলে এখান থেকে যে কোনো একটিকে সিলেক্ট করে এই যে দেখা যাচ্ছে যে একটি, এখান থেকে আপনি কালার নিতে পারেন, যে যেখানে দেখা যাওয়া আছে যে একটি বক্সের উপরে নিউ এবং নিচে কারেন্ট, তো এখান থেকে আপনি কালার চুজ করে দিতে পারেন। এটি একটি অপশন। এবং কাস্টমসে এসে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো কালার দেওয়া আছে, এবং এখান থেকে ট্র্যাক করে করে এবং কালারের এই যে RGB মোড, কালার মডেল RGB, যেখানে রেড, গ্রিন, ব্লু এই তিন প্রকারের কালার আপনি সমন্বয়ে RGB কালার তৈরি হয়। তো এই যে কালারটা চয়েস করে দিতে পারেন। এবং আপনি চাইলে পেজ কালার থেকে এখানে ফিল ইফেক্টও দিতে পারেন, যে আপনি কী রকম ফিলের ইফেক্ট দিতে চাচ্ছেন। গ্রাডিয়েন্টে দেওয়া আছে 1 কালার, 2 কালার, প্রিসেট। এবং টেক্সচারে দেওয়া আছে এই যে টেক্সচারগুলো, এগুলো ইউজ করতে পারেন। প্যাটার্ন এইগুলো ইউজ করতে পারেন। পিকচার, এখান থেকে সিলেক্ট পিকচার, ব্রাউজ করে আপনি পিকচার ইউজ করতে পারেন। তো চলুন আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি। এরপর এখানে ট্রান্সপারেন্সি ব্যাপার স্যাপার আছে, যে আপনি ট্রান্সপারেন্সি ফ্রম কত থেকে কত এটা ইউজ করতে পারেন। এরপর শেডিং স্টাইল এগুলো ইউজ করতে পারেন, যে হরিজন্টাল, ভার্টিক্যাল, ডায়াগোনাল আপ, ডায়াগোনাল ডাউন, ফ্রম কর্নার, ফ্রম সেন্টার, এগুলো ইউজ করতে পারেন। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে টেক্সচার ইউজ করে আপনি পেজের কালার করতে পারেন। প্যাটার্ন, পিকচার, তো প্যাটার্ন দিয়ে দেখাচ্ছি যে প্যাটার্ন ইউজ করে আপনি কালার করতে পারেন। এই যে প্যাটার্নটি হয়ে গেল। তো এভাবে আমরা পেজের কালার করতে পারি। এছাড়াও আরও বিভিন্ন ওয়ে আছে, যেগুলো আপনারা অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন। আর যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে পরবর্তী টিউটোরিয়ালে আমাকে জানিয়ে দেবেন, অথবা আমার এই টিউটোরিয়ালে কমেন্ট করে আমাকেও জানাতে পারেন। আমি আগামী টিউটোরিয়ালে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।